বৃষ্টির প্রতিটা ফোঁটা আকাশ থেকে পড়ে আমাদের গায়ে। কিন্তু তুমি কি জানো এই ফোঁটাগুলো কোথা থেকে আসে, কিভাবে তৈরি হয় মেঘ, আর কে দেয় আমাদের এই শীতল শান্তির ছোঁয়া? আচ্ছা বলো তো, যদি বলি প্রতিটা বৃষ্টির ফোঁটার ভেতরে লুকানো আছে আল্লাহর অদ্ভুত কুদরত, তবে কি শুনতে চাও ছোট্ট সাদাতের এক বৃষ্টি ভেজা জাদুকরি গল্প? একদিন বিকেলে ছোট্ট সাদাত বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল। আকাশে ছিল বড় বড় কালো মেঘ। হঠাৎ করেই বৃষ্টি পড়তে শুরু করলো। সাদাত হাত বাড়িয়ে বৃষ্টির ফোঁটা ধরতে ধরতে তার আব্বিকে ডেকে বলল, আব্বি, পানি কোথা থেকে আসে? এই বৃষ্টি হয় কেমন করে? তার আব্বি হেসে বললেন, এসো বাবা, তোমাকে আজ পানি আর বৃষ্টির এক চমৎকার গল্প শোনাই। তারপর তারা দুজন একসাথে বসলো বারান্দায়। বৃষ্টির শব্দে এক মায়াময় পরিবেশ। আব্বি বলতে লাগলেন, তুমি জানো কি বাবা, নদী, সাগর আর লেকের পানি যখন সূর্যের আলো পায় তখন সেই পানি গরম হয়ে যায়। তখন সেটা হাওয়ার মতো হয়ে আকাশে উঠে যায়। আমরা একে বলি বাষ্প। ও, পানি হাওয়ার মতো হয়ে যায়? অবাক হয়ে বলে সাদাত। হ্যাঁ বাবা, একদম তাই। আকাশের ঠান্ডা বাতাসে সেই বাষ্প ঠান্ডা হয়ে আবার ছোট ছোট পানির কণায় পরিণত হয়। সেই কণাগুলো একসাথে মিলে মেঘ তৈরি করে। মানে মেঘ মানে অনেক ছোট পানির দল? একদম ঠিক বলেছ বাবা। আর যখন মেঘ অনেক ভারী হয়ে যায় তখন আর ধরে রাখতে পারে না, মানে একসাথে জমে থাকতে পারে না, তখনই পানি টপ টপ করে ঝরে পড়ে, যাকে আমরা বলি বৃষ্টি। সাদাত দুহাত মেলে ধরল বৃষ্টির নিচে, যেন আকাশের রহমত সে ধরতে চাইছে। তারপর সাদাত আবার জিজ্ঞেস করল, আব্বি, এই পানি পড়ে কোথায় যায়? আব্বি বললেন, এই পানি কিছুটা মাটিতে ঢুকে যায়, কিছুটা নদী সাগরে ফিরে যায়, কিছুটা গাছপালা খেয়ে নেয়, এমনকি মানুষ আর পশুরাও এই পানি খেয়ে বেঁচে থাকে। পানি ছাড়া কিছুই টিকে না বাবা। সাদাত তখন হঠাৎ ভাবনায় পড়ে গিয়ে জিজ্ঞেস করল, আব্বি, তাহলে এই পানি কে বানায়? আব্বি মুচকি হেসে বললেন, এই পানি আমাদেরকে দেন আল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ানজালনা মিনাস সামাই মান তাহুরা, অর্থাৎ আর আমি আকাশ থেকে পবিত্র পানি বর্ষণ করেছি। সাদাত মুগ্ধ হয়ে বলে, আল্লাহ তো কত কিছু বানিয়েছেন, পানি, মেঘ, বৃষ্টি, সব। তাই তো বাবা, বৃষ্টি দেখলে আমাদের বলা উচিত, আল্লাহ তুমি আমাদের প্রতি দয়া করেছ। আর এই দোয়াটি পড়া উচিত, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআন, অর্থ, হে আল্লাহ তুমি পর্যাপ্ত ও কল্যাণকর বৃষ্টি বর্ষণ করাও। আমাদের নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আকাশে বৃষ্টি দেখতেন তখন তিনি এই দোয়াটি পড়তেন। তারপর সাদাত পানি খেতে চাইল। আব্বি বললেন, পানি খাওয়ার আগে বলো বিসমিল্লাহ, আর খাওয়ার শেষে বলো আলহামদুলিল্লাহ, কারণ এই পানি আল্লাহর পক্ষ থেকে এক দান, এক নেয়ামত। সাদাত খুশি হয়ে বলল, আল্লাহকে ধন্যবাদ আমাকে পানি দেওয়ার জন্য। এইভাবেই ছোট্ট সাদাত শিখে ফেলল, বৃষ্টি শুধু আকাশ থেকে পড়া পানি নয়, প্রতিটা ফোঁটার ভেতর লুকিয়ে থাকে আল্লাহর রহমতের ছোঁয়া। সে বুঝে গেল, যে পানি দিয়ে আমরা হাত ধুই, খাবার রান্না করি, গাছপালা বাঁচিয়ে রাখি, তা আসলে এক অমূল্য উপহার। তাই প্রিয় ছোট্ট বন্ধুরা, আজ থেকে মনে মনে প্রতিজ্ঞা করো, আল্লাহর দেওয়া পানির কদর করব, কখনো অপচয় করব না, আর সবসময় শুকরিয়া জানাবো সেই মহান সৃষ্টিকর্তাকে। আর হ্যাঁ, ছোট ছোট দোয়াগুলো যেন আমরা মনে রাখি। তাই তো একজন সত্যিকারের মুমিন শিশু আল্লাহকে সবসময় মনে রাখে। ভালোবাসি তোমায় আল্লাহ, তুমি এক দয়াময় মহান, সব নিয়ামত তোমার দান। তুমি এক দয়াময় মহান,
সব নিয়ামত তোমার দান। তুমি দাও আকাশে সূর্য আলো বৃষ্টি ঝিমি, তুমি দাও হাসি মুখ তোমার দয়ায় পাই সুখ। সাদাতের গল্প চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো যদি আরও মজার মজার গল্প পেতে চাও।